পিরোজপুর 2 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 167। আমরা 10টা কেন্দ্রের বেসরকারি ফলাফল বার্তাশিট থেকে আমি আপনাদেরকে ফলাফল জানাচ্ছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব আহমদ সোহেল মঞ্জুর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 3767 ভোট। জনাব ফয়সাল খান, আমার বাংলাদেশ পার্টি, ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন 22 ভোট। মাহমুদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী, ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 802 ভোট। জনাব মোহাম্মদ আনিসুর রহমান, গণ অধিকার পরিষদ, ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 5 ভোট। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 335 ভোট। জনাব মোহাম্মদ মাহিবুল হোসেন, জাতীয় পার্টি বাইসাইকেল প্রতীক, জাতীয় পার্টি জেপি বাইসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন 260 ভোট। জনাব শামীম সাইদি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 5362 ভোট। পিরোজপুর 3 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 86। আমরা পেয়েছি 15টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব করিম শিকদার, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, মোটর গাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন 38 ভোট। জনাব তৌহিদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী, ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 101 ভোট। জনাব মোহাম্মদ মাশরেকুল আজম রবি, জাতীয় পার্টির, লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 32 ভোট। জনাব মোহাম্মদ রুস্তম আলী ফারাজি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 4866 ভোট। জনাব মোহাম্মদ রুহুল আমিন দুলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 10,042 ভোট। জনাব মোহাম্মদ শামীম হামিদি, জাতীয় নাগরিক পার্টি, শাপলাকলি প্রতীক নিয়ে পেয়েছেন 5312 ভোট। পটুয়াখালী 1 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 164। আমরা 5টা কেন্দ্রের ফলাফল পেয়েছি, যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব আলতাফ হোসেন চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, ধানের শীষ প্রতীক নিয়ে 4494 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান হাওলাদার, জাতীয় পার্টি, লাঙ্গল প্রতীক নিয়ে 45 ভোট। গৌতম চন্দ্র শীল, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, মোটর কার গাড়ির প্রতীক নিয়ে 58 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব, আমার বাংলাদেশ পার্টি, ঈগল প্রতীক নিয়ে 1887 ভোট। জনাব মোহাম্মদ ফিরোজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 1317 ভোট। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম, গণ অধিকার পরিষদ, ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 9 ভোট। এখানের আমরা গণভোটের ফলাফল যেটা পেয়েছি আমি সেটা বলে দিচ্ছি। এই 5টা কেন্দ্র 164টার মধ্যে হা প্রতীক পেয়েছে, হাত প্রতীক বরাবর ভোট হয়েছে 4511, না প্রতীকের এখানে ভোট হয়েছে 3009। আমি নিচে রাখছি। কুমিল্লা 8 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 106। প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 20। প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আব্দুল কাদের, ইসলামী ঐক্যজোট, মিনার প্রতীক নিয়ে পেয়েছেন 46 ভোট। জনাব HMM ইরফান, জাতীয় পার্টি, লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 98 ভোট, 98। জাকারিয়া তাহের, জনাব জাকারিয়া তাহের, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 29,413 ভোট। জনাব গোলাম মোর্শেদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, একতারা প্রতীক নিয়ে পেয়েছেন 563 ভোট। জনাব আলী আশরাফ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মই প্রতীক নিয়ে পেয়েছেন 27 ভোট। জনাব মোহাম্মদ গোলাম সাদেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 258 ভোট। জনাব মোহাম্মদ মফিজউদ্দিন আহমেদ, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, হাতি প্রতীক নিয়ে পেয়েছেন 15 ভোট। জনাব মোহাম্মদ শফিকুল আলম হেলাল, বাংলাদেশ জামায়াতে ইসলাম, উনি দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 5843 ভোট।
এখানে গণভোটের হাঁ প্রতীকের বরাবরের সম্মতি পড়েছে 20,694টি, না প্রতীকে পড়েছে 11,975টি। পাবনা 2 ভোট কেন্দ্রের সংখ্যা 141টি, ফলাফল আমি 31টা ফলাফল বেসরকারিভাবে পেয়েছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব AKM সেলিম রেজা হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 44,631 ভোট। জনাব মোহাম্মদ আফজাল হোসেন খান কাশেমি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন 1047 ভোট। জনাব মোহাম্মদ মেহেদী হাসান রুবেল জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 586 ভোট। জনাব মোহাম্মদ হেসাবউদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 19,995 ভোট। জনাব শেখ নাসির উদ্দিন গণফোরাম উদীয়মান সূর্য নিয়ে উনি প্রতীক নিয়ে পেয়েছেন 79টা ভোট। রাজশাহী 2 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 116টি। প্রাপ্ত ফলাফল আমি আপনাদেরকে বেসরকারিভাবে যে ফলাফল পেয়েছি 52টি কেন্দ্রের, সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোহাম্মদ সাইদ নোমান আমার বাংলাদেশ পার্টি ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন 248 ভোট। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 40,199 ভোট। জনাব মোহাম্মদ শামসুল আলম নাগরিক ঐক্য কেটলি প্রতীক নিয়ে পেয়েছেন 251 ভোট। জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকের পেয়েছেন 52,048 ভোট। জনাব মোহাম্মদ মেজবাউল ইসলাম বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে পেয়েছেন 152 ভোট। জনাব সালেহ আহমেদ স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 321 ভোট। রাজশাহী 6 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 120। আমরা পেয়েছি 42টা কেন্দ্রের বেসরকারি ফলাফল। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 49,227 ভোট। জনাব মোহাম্মদ আব্দুস সালাম সুরুজ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা পেয়েছেন 649 ভোট। জনাব মোহাম্মদ ইকবাল হোসেন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1070 ভোট। জনাব মোহাম্মদ নাজমুল হক বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 33,012 ভোট। নাটোর 2 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 157। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 25। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন এই 25টা কেন্দ্রে 23,505টি ভোট। ডক্টর মোহাম্মদ নুরুন নবী মৃধা স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 84 ভোট। জনাব তাহমিদা ইসলাম তানিয়া গণসংহতি আন্দোলন মাথাল প্রতীকে পেয়েছেন 57 ভোট। জনাব মোহাম্মদ আলী সিদ্দিকী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 307 ভোট। জনাব মোহাম্মদ ইউনুস আলী বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 17,759 ভোট। জনাব মোহাম্মদ রকিবউদ্দিন কমল জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পেয়েছেন 305 ভোট। নাটোর 6 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 119। আমি 6টা কেন্দ্রের ফলাফল পেয়েছি, আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম হচ্ছে জনাব SM জার্জিস কাদির জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 555 ভোট। জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকে পেয়েছেন 4,687 ভোট। জনাব মোহাম্মদ আশিক ইকবাল জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 61 ভোট। জনাব মোহাম্মদ খলিলুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 777 ভোট। জনাব মোহাম্মদ দাউদার মাহমুদ স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 4,146 ভোট। জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন
13 ভোট। পাবনা 2 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 141, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 5। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব AKM সেলিম রেজা হাবিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এটা বোধহয় আমি একবার পড়লাম নাকি? হ্যাঁ, একবার পড়েছি সরি। হ্যাঁ, আচ্ছা, এটা নিচে রাখেন, নিচে রেখে দেন। আচ্ছা, না এটা পড়া হয়নি, না আচ্ছা আমি রাখেন, আমি ওকে। পাবনা 3 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 177টি। আমরা 10টা কেন্দ্রের ফলাফল, প্রাথমিক বেসরকারি ফলাফল যেটা পেয়েছি সেটা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব AKM আনোয়ারুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী, ঘোড়া প্রতীকে পেয়েছেন 5048 ভোট। জনাব মীর নাদিম মোহাম্মদ ডাব্লিউ, জাতীয় পার্টি, লাঙ্গল প্রতীকে পেয়েছেন 62 ভোট। জনাব মোহাম্মদ আলী আসগর, বাংলাদেশ জামাতে ইসলামী, দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 6373 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা প্রতীকে পেয়েছেন 129 ভোট। জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান জয় চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম পার্টি, একতারা প্রতীকে পেয়েছেন 64 ভোট। জনাব মোহাম্মদ হাসান জাফির তুহিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 7487 ভোট। জনাব মোহাম্মদ হাসানুল ইসলাম, গণ অধিকার পরিষদ, ট্রাক প্রতীকে পেয়েছেন 92 ভোট। জনাব সর্দার আশা পারভেজ, গণফোরাম উদীয়মান সূর্যের প্রতীকে পেয়েছেন 18 ভোট। নির্বাচনী এলাকা 299, রাঙামাটি একটাই, ওখানে 299 হচ্ছে, আর এটা নির্বাচনী এলাকা নম্বর রাঙামাটি। ওখানে মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 214টি। আমরা 74টা কেন্দ্রের ফলাফল পেয়েছি। জনাব অশোক তালুকদার, জাতীয় পার্টির, লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1117 ভোট। জনাব জুই চাকমা, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কোদাল প্রতীকে পেয়েছেন 378 ভোট। জনাব দীপেন দেওয়ান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 68,700 ভোট। জনাব পহেল চাকমা, স্বতন্ত্র প্রার্থী, ফুটবল প্রতীকে পেয়েছেন 8,455 ভোট। জনাব মোহাম্মদ আবু বাকার সিদ্দিক, বাংলাদেশ খেলাফত মজলিস, রিকশা প্রতীকে পেয়েছেন 7,286 ভোট। জনাব মোহাম্মদ আবুল বাশার বাদশাহ, গণ অধিকার পরিষদ, ট্রাক প্রতীকে পেয়েছেন 148 ভোট। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা প্রতীকে পেয়েছেন 1458 ভোট। এখানেও আমরা পাশাপাশি গণভোটের কিছু তথ্য পেয়েছি। 214টা কেন্দ্রের মধ্যে 74টা কেন্দ্রে পক্ষে এসছে 22,878 ভোট, আর না ভোট পেয়েছে 61,262 ভোট। পিরোজপুর 2, বসেন না আপনারা এত অধৈর্য হলে আমি তাহলে এটা বন্ধ করে ওটার থেকে যাই। আপনারা কোনটা চাচ্ছেন? যেটা কত শতাংশ ভোট পাওয়া গেছে এটা বলা হবে 297টা অথবা 299টা ভোট কেন্দ্রের ভোট কাউন্ট করার পরে। কাজে ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে অনেক কেউ অপেক্ষা করেন, অনুগ্রহ করে। ওকে, পিরোজপুর 2 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 167। ঠিক আছে, প্রাপ্ত ফলাফল, প্রাপ্ত কেন্দ্রের সংখ্যা 38। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আহমদ সোহেল মঞ্জুর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 18,453 ভোট। জনাব ফয়সাল খান, আমার বাংলাদেশ পার্টি, ইগল প্রতীকে পেয়েছেন 98 ভোট। জনাব মাহমুদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী, ঘোড়া প্রতীকে পেয়েছেন 3,340 ভোট। জনাব মোহাম্মদ আনিসুর রহমান, গণ অধিকার পরিষদ, ট্রাক প্রতীকে পেয়েছেন 35 ভোট।
জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 1496 ভোট। জনাব মোহাম্মদ মাহিবুল হোসেন জাতীয় পার্টি বাইসাইকেল প্রতীকে পেয়েছেন উনি 940 ভোট। জনাব শামীম সাইদি বাংলাদেশ জামায়াতে ইসলাম উনি দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 21,415 ভোট। এখানে আপনার গণভোটের যে হিসাব পাওয়া গেছে সেখানে 167টা ভোট কেন্দ্রের মধ্যে 38টা ভোট কেন্দ্রে হাঁ প্রতীকের বিপরীতে পাওয়া গেছে 30,049, না 14,056। জয়পুরহাট 152টি ভোট কেন্দ্রের মধ্যে 12টির ফলাফল আমার কাছে আছে। জয়পুরহাট 1 জনাব তৌফিকা দেওয়ান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাচি প্রতীক নিয়ে পেয়েছেন 48 ভোট। জনাব মোহাম্মদ ওয়াজেদ পারভেজ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মই প্রতীকে পেয়েছেন 47 ভোট। জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 12,294 ভোট। জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 11,868 ভোট। জনাব সাবিকুন নাহার স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 1,291 ভোট। জয়পুরহাট 2 105টি ভোট কেন্দ্রের মধ্যে 12টির যে ফলাফল আমার কাছে আছে সেখানে দেখা যাচ্ছে জনাব এস.এ. জাহিদ আমার বাংলাদেশ পার্টি ঈগল প্রতীকে পেয়েছেন 171 ভোট। জনাব এস.এম. রাশেদুল আলম বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 10,259 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল বারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 17,123 ভোট। বগুড়া 1 জনাব এ.বি.এম. মোস্তফা কামাল আমাকে ক্ষমা করবেন, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 127টি, প্রাপ্ত ফলাফল 16টি কেন্দ্রের বেসরকারি ফলাফল। জনাব এ.বি.এম. মোস্তফা কামাল পাশা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 135 ভোট। জনাব কাজী রফিকুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 23,703 ভোট। জনাব মোহাম্মদ আসাদুল হক বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে পেয়েছেন 66 ভোট। জনাব মোহাম্মদ জুলফিকার আলী গণফোরাম উদীয়মান সূর্য প্রতীকের উনি পেয়েছেন 34 ভোট। জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 9,424 ভোট।